আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়-মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, মহলবাড়ি ব্যবস্থা চালু হয় উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। 2 নম্বরে আছে বাংলায় প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন সরলা দেবী চৌধুরানী। 3 নম্বরে আছে প্রদত্ত বাক্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক। এখানে উত্তর হবে অপশন সি। 4 নম্বরে আছে হিন্দু পেট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন হলো, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 6 নম্বরে আছে প্রদত্ত কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এর উত্তর হবে উপজাতি সম্প্রদায়ের আধুনিকরণ। 7 নম্বরে আছে ভারত মাতা চিত্রটি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল? উত্তর হবে স্বদেশী আন্দোলন। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় বিপ্লববাদের জনক রূপে পরিচিত বাসুদেব বলবন্ত ফাতকে। 9 নম্বর প্রশ্ন হলো, কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? উত্তর হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। 10 নম্বরে আছে দেশীয় ভাষায় মুদ্রণ আইন জারি করা হয় 1878 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা ছিলেন লালা লাজপত রায়। 2 নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো, উপনিবেশিক ভারতে প্রথম পাটের কল কোথায় গড়ে উঠেছিল? উত্তর হবে হুগলির রিষড়ায়। 3 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে বেগম হজরত মহল। 4 নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে নবগোপাল মিত্র। 5 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 6 নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রশ্ন হলো, বেদের যুগ ফিরে যাও উক্তিটি করেন জ্যোতিরা ফুলে। এটি মিথ্যা হবে। 7 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। সাগরে কন্যা সন্তান বিসর্জন প্রথা হবে লর্ড ওয়েলেসলি। দিগদর্শন হবে মার্সম্যান। দক্ষিণ ভারতে বিধবা বিবাহ আন্দোলন হবে বীরেশলিঙ্গম পান্তুলু। নব্যবঙ্গ আন্দোলন হবে ডিরোজিও। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কে কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? 2 নম্বরে আছে প্রজাস্বত্ব আইন কি? 3 নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? 4 নম্বরে আছে মুন্ডা উলগুলান কাকে বলে? 5 নম্বর প্রশ্ন হলো, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 6 নম্বরে আছে স্বদেশী ও বয়কট কাকে বলে? তারপরে 4 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, অর্থনৈতিক আধুনিকরণ বলতে কি বোঝো? এর ফলে কি হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো,
ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নম্বরে আছে 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনগুলির সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরে আছে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন হলো ইলবার্ট বিল বিতর্ক কি? এর সাথেই প্রশ্ন আছে কোন সংগঠন এই বিল প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলন করেছিল? 6 নম্বর প্রশ্ন হলো মরলে মিন্টো সংস্কার আইন কি? এর সাথেই প্রশ্ন আছে তুমি কি মনে করো এই আন্দোলন ভারতীয়দের আশা পূরণ করতে পেরেছিল? 5 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো সংক্ষেপে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ ব্যাখ্যা করো। একে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? 3 নম্বরে আছে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর সাথে প্রশ্ন আছে হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে কি বোঝো? এর সাথে প্রশ্ন আছে কুলি কাহিনী নিবন্ধটির রচয়িতা কে? আরেকটি প্রশ্ন হলো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন হলো বিপ্লববাদী কার্যকলাপ বলতে কি বোঝো? আর এর সাথে প্রশ্ন আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।